হ্যালো নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি চন্দ্রিমা ব্যাঙ্গালোর থেকে। আর এই দুটো ভিডিও যেটা আছে এটা একটু পুরনো, মানে অনেক দিন, 1 বছরের আগের। তো দুটো ভিডিও বেসিক্যালি আমি রেগুলারই আপনারা যা দেখছেন এইগুলো কাজগুলোই থাকে। তো দুটো ভিডিও আমি আমার মানে পায়ে অ্যাকচুয়ালি খুব জোরে ব্যথা লেগেছে, তাই জন্য আমি ভিডিও মানে বানাতে পারছি না। কিন্তু বেসিক্যালি কিভাবে আমি মানে আমি আগে চাকরি করতাম, তো এখন চাকরি ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দেওয়ার পরও মানে কিভাবে মানে আমরা যারা চাকরি ছেড়ে দেয়, ওয়ার্কিং ওম্যান হয়, তারা কিভাবে ঘরকে সামলায় সেই ভিডিওটা নিয়ে আজকে আমি এসেছি। তো আপনারা দেখতে থাকুন, হোপফুলি আপনার ভালো লাগবে ভিডিওটা। আর দেখুন, আমি এর আগেও শেয়ার করেছি এবং আপনাদের খুবই ভালোবাসা পেয়েছি যে ওয়ার্কিং ওমেনদের উপরে আপনারা ভিডিও বেশ পছন্দই করছেন। তো দেখেছি, আমি যখন কাজ করতাম, আমি তো অলরেডি বলেছি যে আমি সমস্ত, জানেন তো, রাত্রিবেলা রান্না করে সব রেখে দিতাম, ইভেন ভাতটাও, যাতে সকালবেলা, কেননা সকালেই সবচেয়ে বেশি ঘুম আসে 5:30 6টা নাগাদ, এবং সেই সময় উঠে অত রান্না করা আমার পক্ষে সম্ভব নয়। তাই রাত্রিবেলা মাছ, ডাল, তরকারি, স্যালাড, যা যা নর্মালি বাঙালিরা খায় সব চারটে এরকম করে আমি ফ্রিজে ঢুকিয়ে দিতাম এবং সকালবেলা বরকে দিয়ে দিতাম। এবং আমি বেশি কিছু, মানে আমার যেহেতু অফিস সামনেই ছিল, আমি কিছু নিয়ে যেতাম না। আমি লাঞ্চ টাইমে ঘরে এসে খেতাম। তখন আমার বাচ্চা হয়নি, হ্যাঁ 15 বছর আগে। তো তখন আমি এভাবে বাড়িতে এসে খেয়ে নিতাম সব, মানে গরম করে করে। কিন্তু বরকে আমি টিফিন দিয়ে দিতাম। মাঝে আবার যখন বাচ্চা হওয়ার পরে মানে যখন একটু মানে অসুবিধা, তখন মানে বাচ্চাকে তো একাই হ্যান্ডেল করতে হচ্ছে না আমার, তো যার জন্য সেই সময় বরকে খাওয়া দিয়ে দিতে পারতাম না, অফিস থেকে খেত। তো ইদানিং এখন আবার আমি খাবার দেওয়া শুরু করেছি। কিভাবে করি? ধরুন, আমি যেমন কুচো চিংড়ি লাউ বানিয়েছিলাম কালকেই। তো সেটা কি করি আমি, চিংড়িগুলো ভালো করে আগের দিন ধরুন কিছু 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 ছোটো ছোটো, যখনই টাইম পান, স্পেশালি ওয়ার্কিং ওমেনরা প্রত্যেকটা টাইমকে ইউটিলাইজ করার চেষ্টা করবেন। হ্যাঁ, অল্প সময় দেখবেন বসে ঘরে, মানে বিছানায় বসে বসেই আপনি একটা মানে একটা বড় একটা খবর কাগজ নিয়ে তার উপরে প্লেটটা রেখে একটা আলুকে ছিলে নিতে পারেন, বা সবজি কেটে নিতে পারেন কাটার বোর্ড দিয়ে। বা মানে সেখানে আপনি টিভি দেখতে দেখতে করতে পারেন, অথবা টেবিলে বসেও করতে পারেন। সেখানে আপনার রেস্টটাও হলো এবং সঙ্গে সঙ্গে কাজটা হয়েও গেল। তো সেটা এইভাবে করে করে রেখে দিলে অনেকটা মানে বেশি টাইম সেভিং হয়। আর আমি দেখুন, আমার তো জানেনই কাজের লোক আছে, কিন্তু কাজের মানে যারা কাজ করে তাদের জন্য কাজের লোক মাস্ট, নাহলে পসিবল না। তো যাই হোক, যখন করোনার সময় কাজের লোক ছিল না, সেই সময় আমি ডিশওয়াশারটা কিনি। এটা খুবই ভালো, মানে ভালো ধোয়, মানে যেরকম ধোয় সব কিছু সেরকমই। কিন্তু যদি কাজের লোক এবং ডিশওয়াশারের সঙ্গে অপশান দেন, আমি অলওয়েজ বেস্ট ফর কাজের লোকের সঙ্গেই যাব। কেননা ডিশওয়াশার কখনোই সেইভাবে ধোয় না, আপনাকে প্রথমেই সেই সব কিছু আগে স্ক্রাবিং করে দিতে হবে, তবেই সেটা উঠবে। এখন আমি না এই আলমারিটার মধ্যে আমি না কি বলুন তো, কাঁচের জিনিস সমস্ত রেখে দিই। তাও নতুন অনেক কিছু অ্যাড করেছি, এটা যেহেতু পুরোনো ভিডিও আপনারা সেটাই দেখছেন। তো সেই জিনিসগুলোর মধ্যে আমি দেখুন, এই যে কাপগুলো দেখছেন না, এগুলো আমি 40 টাকা করে কিনেছিলাম স্পার থেকে। খুব সুন্দর আর কি, মানে এখানে ব্যাঙ্গালোরের যে স্পার। আর দেখুন, এই যে বোতলগুলো দিয়ে দিয়েছি, বোতলে যে তেলগুলো আছে না, তেলগুলো একটুখানি ঢেলে দিলে তেলটা খুব ভালো করে পরিষ্কার করে ক্লিন করে। উল্টো করে না দিলে কোনোদিনও ক্লিন হবে না, মানে সোজা করে যদি দেন জিনিসটা ক্লিন হবে না। আর এটা হলো খুব, আর যখন প্রচণ্ড নোংরা বাসন ধোবেন অথবা মানে অয়েলি ভীষণ জিনিস ধোবেন, তখন এক্সট্রিম টেম্পারেচারে দিতে হয় যাতে পুরো পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে ডিশওয়াশার, ওয়াশিং মেশিন, এগুলো সবই হলো আমাদের যারা ওয়ার্কিং ওমেন তাদের পরম বন্ধু। মানে কাচের সূক্ষ্ম জিনিস থাকে, ডেলিকেট জিনিস, যেগুলো কাজের মেয়েকে দেওয়া যায় না, ভেঙে দেয়, কারণ ওদের অনেক বাড়িতে কাজ করে তো তারা থাকে। আর দেখুন, এই যে ফ্লাওয়ারগুলো আমি আগের বছর নিয়ে এসেছিলাম, তো সেই ফ্লাওয়ারগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। ফ্লাওয়ারগুলো একটু হালকা মানে ভিম জেল দিয়ে হাতে করে একটুখানি করে আলতো করে হালকা করে ধুয়ে এবং রেখে দেবো, জলটা ঝরে যাবে। তো আমি যখনই সময় পাই, আমিও এখন চাকরি ছেড়ে দিলেও আমি কিন্তু ঘর থেকে কাজ করি, এবং সেই কাজ প্রচুর, মানে সেখান থেকে আমি ইনকাম করি। তো বুঝতেই পারছেন এখন আসলে কি হয়, ঘর থেকে যখন কাজ করবেন আপনি আপনার কাজটাকে নিজের মতো সাজিয়ে নিতে পারবেন। কিন্তু যারা অফিসে কাজ করে তারা কীভাবে করবে? তারা সকাল 9টায় বেরিয়ে যায় এবং আসে 6টা কি 7টা। হ্যাঁ, সেই সময় তারা বাড়িতে থাকে না, কিন্তু
অফিসে যাওয়ার আগে অবধি 9টার আগে অবধি তারা সময় পায়, সকালে যেটুকুনি সময় বা রাত্রিবেলা স্পেশালি তারা আসার পর যেটুকুনি সময় পায়, বা স্পেশালি সে তখন যদি এনার্জিও না থাকে স্যাটারডে সানডে তো সময় পায়, সেই সময় বা অল্প সময় প্রত্যেকটা কাজ যদি অল্প অল্প করেও করে রাখেন, দেখবেন আপনার কোনো কাজেই বেশি হচ্ছে না। যেমন এই যে আমি যে জায়গাটা পরিষ্কার করে নিলাম, এটা করতে কতক্ষণ 5 মিনিট লেগেছে, 5 মিনিট একটু মুছে নিলাম যাতে ডাস্টিংটা না পড়ে। যদিও ডাস্টিং করে, কিন্তু ওদের ডাস্টিং তো জানেনি অত ক্লিন হয় না। হালকা করে একটু মুছে নিলে যে মানে যে নোংরামো সেটা থাকে না। তো আমি বেশ এনজয় করি ঘরের কাজটাকে, ছোটো ছোটো করে অল্প অল্প করে সারাক্ষণই কিছু না কিছু কাজ করতে থাকি। এতে কী হয়, আপনার ওয়েটও বাড়ে না, ওভারওয়েটও হয়ে যান না, কারণ স্পেশালি ওয়ার্কিং ওমেনরা ঘর বাড়ি দুটোই সামলাতে প্রচণ্ড প্রেশার থাকে, টেনশানে থাকে, এবং তার মধ্যে ওয়েট গেইন হয়ে গেলেও শরীরে সমস্যা দেখা দিতে পারে। আমি এটা করে রাখতাম, টাইম সেট করে রাখবেন, অ্যালার্ম দিয়ে রাখবেন। ধরুন কেননা টাইম অ্যালার্ম না দিয়ে রাখলে আমরা কখনোই সেই টাইমের মধ্যে ফিনিশ করতে পারবেন না। যদি অ্যালার্ম দিয়ে রাখেন কী হবে, সেই প্রপার টাইমে আপনার বেলটা বাজবে এবং তার লিমিটেড টাইমের মধ্যে আপনার কাজটা, কারণ আমরা 24 আওয়ার্সকে তো 48 আওয়ার্স করতে পারবেন আপনি, 24 আওয়ার্সকে 24 আওয়ার্সের মতো ইউজ করতে হবে। তার মধ্যে 8 ঘন্টা তো 7 ঘন্টা ঘুম আছে, তো সেটা বাদ দিলে যেটুকুনি সময় পায় থাকবে আপনার, সেটুকু যদি অ্যালার্ম ওয়াইজ আপনার কাজটাকে অ্যাকর্ডিংলি বা রিমাইন্ডার সেট করে রাখেন তো ভীষণ ভালো হয়। সেটা আমি করতাম, হ্যাঁ, আর এখনও করি। আমার প্রচুর মানে 10-12টার মতো অ্যালার্ম বাজে সারাদিন। তো যাই হোক, এখন দেখুন আমি একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো খুব জলদি হয়ে যায়, টমেটো রাইস, সাউথ ইন্ডিয়া খুব চলে। আমি আমার মতো করে বানাই, সাদা তেলে একটুখানি সর্ষের কারি পাতা আর একটুখানি সর্ষের মাসা সিডস যেটা বলে, গোটা সর্ষে দিয়ে একটু ইয়েটা দিয়ে দেবেন, মানে রাইসটা জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে একটুখানি যে কোনো মশলা দিতে পারেন, চিলি পাউডার, আর এটা দিয়ে টমেটো আমরা যেটা দেখালাম টমেটো রাইসের যে পাউডার আছে ওটা দিয়ে একটুখানি চিজ দিতে পারেন, আর ওপরে একটুখানি ক্রাঞ্চি যে আপনার কাছে চিপসগুলো থাকে না, একটু গুঁড়ো করে দেবেন, দারুণ লাগে খেতে, বিশেষ করে না ডিম সেদ্ধ। তো ওয়ার্কিং ওমেন মানে সবাই তো দেখুন অফিস থেকে আসার পরে 6টার সময় আসুক আর 7টার সময় আসুক, হ্যাঁ, মারা যদি পাশাপাশি থাকে তাহলে ঠিক আছে, আদারওয়াইজ আমার যেমন মা অনেক দূরে, তো মার সঙ্গে কথা বলতে হয়। তো কী করব, কাজ করতে করতেই কথাটা বলে নিই, তাহলে মারও মনটা ঠিক থাকে। যে আমি মাঝে মাঝে অবশ্য ফোন মিসও হয়ে যায়, করা হয় না। এটা হলো রাত্রিবেলা খাবার পরে, সমস্ত আমি ক্লিন টিন করছি, হ্যাঁ। আর কি বলুন তো, বরকে ওই ঘরে পাঠিয়ে দিচ্ছি, আমি বলছি তুমি এটা ও এখন কাজ করবে, হ্যাঁ, ওদের তো রাত্রিবেলা পুরো রাতে কল আসে, তো আমি এটা ক্লিন টিন করে দিই। তো যখনই সময় পাই মানে বসে থাকি না আমি, বসে অবশ্য একটু একটু থাকি, যখন কাজের সময় তো বসে থাকতেই হয়। তো এইভাবে করলে কি হয়, ওরা ওদের এত কাজের প্রেশার থেকে যে কাজ করতে করতে শুতে হয়, মাজা ব্যথা হয়ে যায়, তাই পাশে একটা ছোট্ট বেড আমি রেখে দিয়েছি এবং পরিষ্কার করে চাদরটা পরিয়ে নিচ্ছি। এইভাবে বেসিক্যালি রেগুলারের কাজ যদি অল্প অল্প করে রাখেন, তাহলে কোনোদিনও আপনার কাজ জমে যাবে না এবং কাজটা সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। আচ্ছা, এইবার দেখুন আমার যে এই আলমারিটা দেখছেন, এই আলমারিটা না একটু মানে অত ভালো করে গোছানো নেই। আরেকদিন আমি এটাকে গোছাবো ঠিক করে, কিন্তু আমি যেগুলো ধুয়ে রেখেছি এর মধ্যে আমি রেখে দিই। এই আলমারিটা জানেন তো ভালো করে বন্ধ হয় না, আবার এটা একটুখানি করে রাখতে হবে আর কি। এগুলো ধুয়ে রেখেছি, এগুলো আমি এখন ফোল্ড করে রেখে দিচ্ছি ভেতরে। আর ওয়ার্কিং ওমেনরা সারাদিনই টাইম বানাতে ব্যাংকে যেতে হয়, সব কিছু করতে হয়, কিন্তু একজন হেল্পার থাকা খুব দরকার। এখানে আমি যেমন দেখাইনি, আমার বর কিন্তু আমাকে অনেক হেল্প করে, হ্যাঁ, যেমন সবজি কেটে দেয়, মাঝে মাঝে বলি বাইরে থেকে এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, সেটা নিয়ে আসে, রাত্রিবেলা অফিস থেকে আসার সময় বলি এটা নিয়ে এসো, সেটাও করে। এইভাবে অনেক কিছু কাজে হেল্প করলে, আর স্পেশালি আমি যারা ওয়ার্কিং উমেন তারা 1000টা তরকারি না বানিয়ে চেষ্টা করবেন একটার মধ্যেই, স্পেশালি যখন ডাল বানাবেন ডালের মধ্যে সমস্ত সবজি দিয়ে দেওয়ার, তাহলে সবজিটাও খাওয়া হলো, প্রোটিনটাও খাওয়া হলো, ডাল, তার সঙ্গে ভাতও নিয়ে যেতে পারেন, একটু আচার,
যদি একদমই সম্ভব নয় সেটাই বলছি। আর বাঙালিরা তো মাছ মাংস খেয়ে অভ্যস্ত, সবসময় চেষ্টা করবেন রাত্রিবেলা সব ফিনিশ করে ফ্রিজে ঢুকিয়ে দেওয়ার। হ্যাঁ, এবং সেই খাবারটা কখনোই আপনারা গরম করবেন না সকালে, একদম ঠান্ডা খাবারে নিয়ে যাবেন। অফিসে দেখবেন নর্মাল টেম্পারেচারে চলে আসে। যদি আপনার গরম করা জিনিস থাকে তো গরম করে নেবেন, আর যদি গরম করা না থাকে ওইভাবে পুরো নর্মাল টেম্পারেচারে চলে আসে খাবারটা খেতে পারবেন। তাহলে সকালে তো হারিও থাকে না এবং আপনি সুন্দরভাবে ঘুমাতে পারেন এবং বডিটা রিল্যাক্স হতে পারে, অথচ ঘরের একদম হেলদি ফুড পেতে পারেন। হ্যাঁ, তো এই আমি যা যা করতাম সেই এক্সপিরিয়েন্সগুলি আমি আমার সামনে শেয়ার করছি। আর দেখুন, অল্প যতই আপনি কিছু করুন না করুন, ভাত তো থেকেই যায়। হ্যাঁ, ভাত যখন থেকে যায় তখন আমি কি করি জানেন তো, ভাতগুলো গরম তো করে রাখি, গরম করলে খারাপ হয় না। আর সব কিছু ফ্রিজে আমি ঢোকাই না, কারণ সব ফ্রিজে ঢোকালে না মানে জায়গাও থাকে না, জায়গা ব্লকেজ হয়ে যায়। আর আমি না দিনে তিনবার তো আমি পুরো কিচেন পরিষ্কারই করি, নইলে না ককরোচ এসে যায়। আর দেখুন, এই যে যেহেতু আমি সবসময় ক্লিন রাখি, তো অত নোংরা আমার কিচেন কোনোদিনও হয় না। আমি জানি, আমি যেহেতু এখন ঘরে আছি, আমার পক্ষে যেভাবে কাজ করা মানে সম্ভব, সেটা আপনাদের পক্ষে সম্ভব নয়, কারণ যারা ওয়ার্কিং ওমেন এনার্জি থাকে না। তো তার জন্য স্পেশালি তাদের জন্য বেস্ট অপশন হলো উইকেন্ডে, মানে শুক্রবার তো মানে পরে শনি রবিবার ছুটি থাকে, বা যাদের শনি রবিবার ছুটিও থাকে না, অল্প করে করে ছেলে বা মেয়েকে দিয়েও কাজ করাবেন। ছেলে মেয়েকে বসিয়ে রাখবেন না। এখানে আমিও দেখাইনি, কিন্তু অন্যান্য ভিডিওতে আমার দেখতে পারবেন। আমার ওইটুকুনি বাচ্চা বালিশের ওয়ার পরানো থেকে শুরু করে আমাকে বেডে মানে যখন আমি বেডশিট পাতি সেটুকুনি করে, আলু ভাজার আলু কেটে দেয়, মানে ও যেটুকুনি পারে আর কি, ক্যাপসিকাম কাটে, অনিয়নটা দিনে স্লিপ করে, তো এগুলো করে। তো আচ্ছা, এটা দেখুন এরকম নোংরা হয়ে গেছে। আমি না এটা মানে কী বলুন তো, এটা ফিল্টার, এখান দিয়ে ড্রিঙ্কিং ওয়াটার আসে। এই ড্রিঙ্কিং ওয়াটার আমরা খাই না, কিন্তু এখানে না মানে জলের ব্যাঙ্গালোর খুব প্রবলেম, তো যে আমাদের যে জ্বর আসে সেটা পিউরিফাই হয়ে নিচ থেকে আসে, এটা আপনি খাবার জল হিসেবে ইউজ করতে পারেন। আচ্ছা, এবার দেখুন আমি সময় পেয়েছি একটু, তো আমি এই উপরটা পরিষ্কার করে নিচ্ছি ডিশওয়াশারে, কেন খুব বাইরে থাকে তো ধুলো হয়। হালকা করে দেখুন পরিষ্কার করে 5 থেকে 10 মিনিট লাগে, কিন্তু জাস্ট ওই করবো করতে করতেই সময় বেরিয়ে যায়। তো সেইটুকুনি ল্যাথার্জি না করে নেবেন। এবং যখন বেশি অতিরিক্ত আপনি মানে একটু মানে বডিটাকে হেলাবেন অনেকক্ষণ কাজ করার পরে, বসে থাকার পরে, তখন দেখবেন আপনার শরীরটা মানে যখনই ঘুমাতে যাবেন আর বেশিক্ষণ চিন্তা করতে হবে না, অটোমেটিক্যালি ঘুম এসে যাবে এবং আপনি ফুল ফ্রেশ হয়ে যাবেন। আর আমি না ফ্রিজে চেষ্টা করি সবসময় না প্যাকেটে মুড়ে জিনিস রাখতে। বেশি আমি যখন কিছু খাবার থাকে তখন সেটা এয়ারটাইট কন্টেনারে রেখে, আদার সবজি কেটেও রাখি না, কেননা কেটে রাখলে কি হয়, মানে কেটে রাখলে একদিন রাত্রিবেলা, একদিন আগে কেটে রাখি, 2-3 দিন হয়ে গেলেই ফাঙ্গাস হয়ে যায়। সুতরাং আমি মানে সব সবজি প্যাকেটের মধ্যে রাখার চেষ্টা করি, সো দ্যাট প্যাকেটে যদি থাকে কি হবে, আপনার সবজিটা কম স্পেস নেবে এবং অনেকটা সবজি এমনি রাখতে পারবেন। আর এই যে এখানে আমরা ব্রাশ টাশ করি, মানে সেই জন্য এই যেটা প্রায় নোংরা হয়। আর আমি দেখুন আমরা এখন কাজ করছি। আমি যে কাজটা করি এই কাজের মধ্যেই যা বন্ধুবান্ধবকে ফোন করার, সবার সাথে কানেকশান রাখতে হবে, অথচ সবাই মানে একাই হাতে করতে হবে, কেউ আমার হেল্প করার নেই। তো সেইভাবেই কাজটাকে গুছিয়ে নিয়েছি আমি। আর এইটা দেখুন ম্যাক্সি বলে না, ম্যাক্সি ড্রেস, এটা বাড়িতে পরেছি আমি, কেমন লাগছে আপনারা বলবেন। আর ঘরটা বেশ পরিষ্কার হয়েছে না, ভালো লাগছে না দেখতে। আর এই যে দেখুন আমার এই ফাদার্স ডেতে আমার বাচ্চা এঁকেছিল, ওর বাবারও, তুমি ভালো হয়েছে না, রেখে দিয়েছে ও, আবার রোজ দেখে। এই ছোটো ছোটো জিনিসগুলোই আমাদের একসাথে বেঁধে রাখে বলুন, আর কি। আমার বাচ্চা না খুব কাস্টার্ড খেতে ভালোবাসে, সেই জন্য এই দুধ আছে, দুধটা ধীরে ধীরে আমি সুগার মিক্স করব, আর কাস্টার্ড পাউডারটা স্লোলি মানে আপনি নাড়তে থাকবেন। তো সবাই জানে কাস্টার্ড তৈরি করতে, আমি তাও একটু বললাম। ফ্রিজে রেখে দিলে কাস্টার্ডটা দারুণ লাগে, তার উপরে আপনি যে কোনো ফল দিয়ে খেতে পারেন। আমি অনেক সময় কী করি, ড্রিঙ্ক বানিয়ে দিই, মানে যে কোনো ফ্রুট জুস, হ্যাঁ, তার উপরে চিয়া সিডস একটুখানি ভেতরে দিয়ে, একটু আইসক্রিম দিয়ে দিই, তার উপরে এই কাস্টার্ড দিয়ে দিই, বেশ ভালো লাগে খেতে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। আর আপনারা খুব ভালো থাকবেন, খুব ভালো করে নিজের টেক কেয়ার করবেন এবং ঘর বাড়ি দুটোই ভালো করে সামলান। টাটা।